নেশার ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে ৫৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরা আমবাসা থানার পুলিশের বিরুদ্ধে। এবার ত্রিপুরা ধলাই জেলা আমবাসা থানার পুলিশের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে ত্রিপুরা সিপাহীজলা জেলা বক্সনগর এলাকার এক যুবকের তরফ থেকে। জানা যায়, কলমচোড়া থানার অন্তর্গত উত্তর কলমচোড়া বড়মুড়া এলাকার বাসিন্দা ঝন্টু দাস, পিতা মৃত প্রফুল্ল দাস, গত ১০ এপ্রিল অসমের শ্রীনগর করিমগঞ্জ এলাকায় এক আত্মীয়র বাড়িতে যান একটি পুরনো গাড়ি কেনার উদ্দেশ্যে। তবে গাড়িটি ব্যয়বহুল ও অপছন্দনীয় হওয়ায় ঝন্টু দাস নামে ওই যুবক গাড়িটি না নিয়ে তার আত্মীয়ের বাড়িতে এক রাত অবস্থান করেন। পরবর্তী সময়ে ঝন্টু দাস নামে ওই যুবক তার আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে বেশ কয়েকটি পুলিশের নাকা পয়েন্টে পার হলেও কোথাও কোনো তার সমস্যা হয়নি। কিন্তু সে আমবাসা থানার পুলিশের নাকা পয়েন্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা তার গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। গাড়িতে কিছু না পেয়ে আমবাসা থানার পুলিশ কর্মীরা ঝন্টু দাস নামে ওই যুবককে পুলিশের নাকা পয়েন্টের একটি ঘরে নিয়ে গিয়ে অমানবিক মারধর করে বলে অভিযোগ সামনে এসেছে। তাকে কিল, ঘুষি, লাথি, চোর বলে বেধড়ক মারধর করে আমবাসা থানার পুলিশ কর্মীরা। এরপর পুলিশ কর্মী তার গাড়ির পেছনের জায়গা খুলে তাকে গাড়ির পাশে দাঁড় করিয়ে 2টি নেশার ইয়াবা ট্যাবলেট হাত দিয়ে একটি ভিডিও ধারণ করে ভয় দেখায় যে এই ভিডিও ব্যবহার করে তাকে মাদক মামলায় ফাঁসানো হবে। এরপরই তার গাড়ি কেনার জন্য সঙ্গে থাকা ৫৫,০০০ টাকা হাতিয়ে নেয় পুলিশ কর্মীরা। পরে ছিনতাইকারী পুলিশ কর্মীরা ঝন্টু দাস নামে ওই যুবককে ভয় দেখায় যদি এই টাকার কথা সে আমবাসা থানার ওসিকে বলে তাহলে তার এই ভিডিও দিয়ে তাকে মাদক মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এই ঘটনায় দ্রুত তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী ঝন্টু দাস ও তার পরিবারের লোকজনেরা। তারা জানিয়েছেন, আমবাসা থানার পুলিশের এই ঘটনা নিয়ে তারা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন এবং পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন সহ ধলাই পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হবেন। এখন প্রশ্ন উঠছে, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সাধারণ জনগণ কার কাছে সুবিচারের জন্য যাবেন? সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা চেক করেন, না থানাতে নিয়ে চেক করেন। আমার সঙ্গে একটা মোবাইল আসলো, মোবাইলটা তারা নিচে আমার বাড়িতে ফোন করতেছে। তারা কইছি যে মা ফোন করতেছে, আমি তার সঙ্গে একটু কথা বলি। তারা কথা কোন লেগেও দিছেন। তারপরে আমার ওই যে নাকার সামনে যে একটা ঘর থাকে, ঘরের মধ্যে নিচে এটার মধ্যে আমার মারছে, অনেক মাইল করছে। একজনের হাতের মধ্যে সিভিলে 3 জন আছিল আর টিএসআর আছিল 2 জন। যে সিভিলের লোকটা আসছিল তাই দুন্ডা হাতের মধ্যে একটু স্পট ফরিন আছে, সাদা সাদা দুন্ডা হাতের মধ্যে। আরেকজন স্বাস্থ্য একটা হলুদ গেঞ্জি গাও দিন আসলো, ট্রাইবেল না মণিপুরি আমি জানি না। হ্যাঁ, আয়েসের আমার লাপ্তি দিয়ে ফালাইছে, এটার মধ্যে ঘরটার মধ্যে ফালাই নিচে ফালাই এসে মারছে। 2-3 জনে মারছে, লাড়ি দিয়ে মারছে, লাত্তি মারছে, ঘুষি মারছে, অনেক মাইর দূর করছে। বলে সেরা আমার এইখান থেকে বাইর করে সেরা গাড়িটা নিয়ে সেরা একটু সামনে গেছে, নাকার থেকে গিয়ে গাড়ির ডিকি খুলছে, পেছনে 2টা ট্যাবলেট দিছে, দিয়ে আমার দিয়ে ভিডিও বানাই সেরা কইছে যে আমার টাকাটা যদি তারা যে নিছে এটা যদি আমি কই তাহলে আমার ওই ট্যাবলেটটি দিয়ে ফাঁসাই দিব। ওই কথা কইয়া আবার ভিডিওটা করে সেরা আমার ডিকি লাগাই থানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে এখানে অনেক সময় বয়ে রাখছে, মেডিকেল করাইছে। রাত্র 3টা, 3:30টার দিকে আমার এখান থেকে তারা ছাইরা দিচ্ছে।